नमस्कार। तो सबाई केमन आছেন? आशा करी अनेक अनेक भालो आছেন और आमिও खूब भालो आছি। तो आरो एकबार आपनादेर जानाई पद्ममायेर संसारे स्वागत। এই জায়গাটা থেকে আপনারা অবশ্যই চিনতে পারছেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। তো আগের দিন আমি বলেছিলাম যে আমি পানপাড়ায় গিয়ে একটা জায়গা দেখেছিলাম, সেখানে অনুষ্ঠান হচ্ছিল। তো সেটা আমি একবার রাতে এসে দেখব, আর এই জায়গাটাও রাতে কেমন লাগে গ্রামটা সেটাও দেখব। তো সেই জন্যই চলে এসেছি। আর দেখুন জলটা কিন্তু একদম কালো লাগছে, কারণ প্রায় রাত নামতেই চলেছে, সামান্য কিছু আলো রয়েছে। তো জলের দিকে তাকালে কিন্তু একদম কালোই লাগছে। দেখুন আমি এই জলটা একটু পাটা ধুয়েও নিলাম, আর কিন্তু প্রচুর পরিমাণে জলটা এখন ঠান্ডা। তো বেশ ভালো লাগছিল, সাথে কিন্তু একটু ভয়ও করছিল। তো তবুও পা দুটো ধুয়ে একদম চকচক করে নিয়েছি। আর নৌকাটা দেখতে পাচ্ছেন একদম ওই দিকে রয়েছে, আর একটুখানি পরই চলে আসবে এদিকে। নৌকাটা ওদিক থেকে এদিকে আসার পরই আমি নৌকাটা করে পার হতে পারবো। সেই জন্য আমি একটু এখানে ওয়েট করছিলাম নৌকাটা আসার জন্য। তো ওই দিকটা কেমন লাগবে রাতে আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য। আর এই জায়গাটায় আমার কিন্তু একটা রাত থাকার খুব ইচ্ছা আছে, তবে সেরকম কেউ নেই আমাদের এদিকে। তো সেই জন্য, আর এখানে তো হোটেল পাওয়া যাবে না, রাতে আর থাকাও হয় না। সেই কারণে কোনো একদিন কোনো সুযোগ সুবিধা পেলে আমি অবশ্যই এখানে সারা রাত থাকার চেষ্টা করব, আর দেখব এখানের মানুষগুলো ঠিক রাতে কীভাবে তাদের জীবনটাকে কাটায়। আমার এটা সত্যিই বলছি, খুব আকর্ষণ আমি যে একটা ছোট্ট চারদিকে জল আর মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপে অনেকে বসবাস করছে, সেটা কিভাবে করছে সেটা খুব কাছ থেকে আমার দেখার ইচ্ছা। তো নৌকাটা চলে এসছে এই পারে, ওনারা নেমে গেলে এই পারে লোকগুলো একে একে উঠছে, আর আমিও উঠে পড়বো। আগে ওনারা যাক, আমি হেঁটে আছি তো পায়ে হেঁটে, তো আমি ধীরে ধীরে উঠতে পারবো। ওনারা গাড়িগুলো রাখবে, তো ওনারা আগে উঠে গেল, আর তারপরেই আমাদের পার করে দিল। আর এই পারে দেখুন চলে এসেছি, আর একদম ঘাটের কাছ থেকে কিন্তু লাইট দেওয়া ছিল। বেশ উন্নত ব্যবস্থা মনে হচ্ছে, পুরো রাস্তাটা একদম লাইট দেওয়া, আর লাইটগুলো কিন্তু বেশ জোরালো, টিপটিপে না। তো এই যে দেখুন এখানেও দুটো লাইট রয়েছে, একটা হচ্ছে টোটোর লাইট, আর উপরের যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাম্পপোস্ট। তো এখানে একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে, আর এই চায়ের দোকানেও প্রচুর মানুষ দেখলাম চা খাচ্ছিল। তো আমার ফোনে ক্যামেরা করছি দেখে সবাই একটুখানি তাকাচ্ছিল, তো সেই জন্য আমি আর বেশি ভিডিও করলাম না। আর চারদিকটা কিন্তু লাল লাল আলো, আকাশটা এখনও লাল লাল লাগছে। তো আমি চলে এসেছি প্রায় কীর্তনটার কাছে। বেশ আলোটা জোরালো রয়েছে, পুরো রাস্তাটা কিন্তু আলো করে রেখেছে, ভালো লাগছিল বেশ। আলোটা একদম যেন স্টার মতো লাগছিল আমার ফোনের ক্যামেরাতে। যাই হোক, চলে আসলাম এই যে কীর্তনের মাঠে, আর এখন আমি ঢুকে পড়লাম ভেতরে। আর বেশ ভালো করে কিন্তু চারদিকটা ঘিরে রেখেছে, কারণ ঠান্ডার দিনে কেউ ঠান্ডা ভোগ করে বসে ঠাকুরের নাম শুনবে না। যেটা সত্যি কথা সেটাই বললাম। তো সেই কারণেই চারদিকটা সুন্দর করে ঘিরে রেখেছে। আর এখানে ঠাকুর প্রণাম করতে এসে একটু চরণামৃতও পেয়ে গেলাম। তো চরণামৃতটা আমি খেয়ে নিলাম। আর এই যে দেখুন রাধাকৃষ্ণ কি সুন্দর করে সেজে গুজে বসে রয়েছে, সাথে চারদিকে ফুলও লাগানো হয়েছে সুন্দর করে। আর ব্রাহ্মণ মশাইও মুড়ি সুড়ি মেরে বসে রয়েছে, সাথে যেই প্রণাম করছে তাকেই চরণামৃত দিচ্ছে। আপনার যদি ইচ্ছা হয় তিলক পরার, তো উনি সেটাও পরিয়ে দিচ্ছিল। তো আমি তিলক আর পরিনি, আর এইখানে আমি একটুখানি বসে কীর্তনও শুনেছিলাম, তবে অনেকটাই শুনেছি, পুরোটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই আমি আপনাদের একটুখানি এক ঝলকই দেখালাম। চারদিকটা কিন্তু সুন্দর করে ঘিরেছে, আর একটা গেট, আর গেটেও পর্দা ঝুলছে, বাইরের ঠান্ডা কোনো মতেই ভেতরে আসবে না। তাই তো জায়গাটা খুব গরম, সবাই সুন্দরভাবে বসে ঠাকুরের নামও শুনছিল। বাইরে বেরিয়েই এই দোকানটা আমার চোখে পড়ে গেল, আর এই দোকানটায় রয়েছে বাদাম, নিমকি, গজা, 3 রকমের গজা ছিল, একটা চৌকো টাইপের, একটা জিভে গজা, একটা আঙুল গজা। 3 রকমের গজা ছিল, তবে সব থেকে নিমকিটাই আমাকে বেশি টানছিল, তাই আমি নিমকিটা নিয়ে নিলাম। আর এখানে ছোটো ছোটো কিছু দোকানও বসেছে। তো দেখুন এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, আর এখানে দুটো বাচ্চাও কিন্তু সেই খেলনাগুলো নিয়ে একটা বন্দুক নিয়ে খেলা করছে। আর বাচ্চাগুলো বেশ খুব সুন্দর মিশুকে আছে, আমাকে তো তাকই করে বসলো। আমি তো ভাবলাম যা, প্রাণটা হয়তো এখানেই হারাতে হবে। যাই হোক, বাচ্চাগুলোর সাথে একটুখানি আমি কথা বলে নিলাম, বেশ ভালো লাগছিল ওদের সাথে কথা বলতে। বাচ্চাগুলো কিন্তু খুব দুষ্টুও ছিল, দেখুন কী
কীভাবে আমার সাথে আমাকে মানে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে। তো দুজনের হাতেই দেখলাম দুটো বন্দুক রয়েছে, আর ওরা নিজেরাই খেলা করছিল, সাথে আমাকেও পেয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রাম্য মেলা আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন।